ফেসবুক প্রোফাইল আছে, চাচ্ছেন একটা পেজ খুলতে। ফেসবুক প্রোফাইলটা যেরকম আছে এরকমই থাকবে, নতুন করে একটা পেজ ক্রিয়েট কিভাবে করে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। কিভাবে একটা নতুন পেজ খুলতে পারবেন, আপনার প্রোফাইল থাকবে যেরকম আছে এরকমই আপনি একটা পেজ খুলে পেজে ভিডিও আপলোড করতে পারবেন, ছবি আপলোড করতে পারবেন এবং পেজ থেকে ইনকাম করতে পারবেন। তো চলেন আজকে দেখায় দিই কিভাবে পেজটা খুলতে হয়। তো কথা বেশি বলবো না, আমি কাজটা শুরু করি, দেখাই। চলেন স্ক্রিনে চলে যাই। তো এই দেখেন এখানে যে ফেসবুক প্রোফাইল বা অ্যাপস, আপনি এই অ্যাপসের উপরে প্রেস করবেন। তো আমি অ্যাপসে প্রেস করলাম। অ্যাপসে প্রেস করার পরে এই দেখেন এই যে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডটে আমরা প্রেস করব। তো থ্রি ডটে আমরা প্রেস করব। এখন দেখেন নিচে আমাদের এখানে শো করতেছে পেজ। তো আমরা এই পেজে প্রেস করব। পেজে প্রেস করার পরে এখন দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট লাইক পেজ ইনভাইটেশন। তো আমি এই যে ক্রিয়েট পেজ, এই ক্রিয়েট পেজে প্রেস করব। যেহেতু আমরা নতুন পেজ খুলব সেই জন্য আমরা ক্রিয়েট পেজে ক্রিয়েট করব। তো আমরা এটাতে প্রেস করার পরে এখানে দেখেন পার্সোনাল প্রোফাইল এবং পাবলিক পেজ, পার্সোনাল প্রোফাইল আর হচ্ছে পাবলিক পেজ, দুইটা অপশন আসছে। আমরা হচ্ছে প্রোফাইল তো আমাদের আছে, সেই জন্য আমরা প্রোফাইলটা খুলবো না, আমরা একটা পেজ খুলবো। তো আমরা এখানে পাবলিক পেজ যেটা, এটাতে প্রেস করার পরে এখানে দেখেন যে এখানে গ্রিন হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে আর এখানে নিচে লেখা উঠছে দেখেন এই যে নেক্সট। তো আমি নেক্সটে প্রেস করে দিব। নেক্সটে প্রেস করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে লেখা আছে পেজ নেম। তো আমরা পেজের কি নাম দেব সেটা এখানে আমরা বসায় দেব। তো ধরেন আমি এখানে দিয়ে দেব, তো আমি পেজের নাম দেব হচ্ছে ভিডিও ক্রিয়েটর। তো আমি এখানে ভিডিও ক্রিয়েটর দিয়ে আমি এখানে নেক্সটে প্রেস করব। নেক্সটে প্রেস করার পরে দেখেন যে এখানে নেক্সটে প্রেস করার পরে আমাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসছে। এখানে লেখা আছে মিউজিক ব্র্যান্ড, হেলথ বিউটি, সুপার মার্কেট, কনভেনশন স্টোর। তো আমি এখানে হচ্ছে এই যে অপশনটা আছে এই অপশনে সার্চ অপশনে আমি সার্চ করব হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর। তো আমি এটা দিয়ে দেব, বা আপনারা যে রকম পেজ খুলতে চান সেই রকম অপশনগুলো এখানে সিলেক্ট করে দিবেন। তো আপনারা যদি ধরেন মার্কেটিং করতে চান, বিভিন্ন প্রোডাক্টের ছবি ছাড়তে চান, সেই জন্য আপনি এখানে সার্চ দিবেন যে হচ্ছে মার্কেটিং অথবা সুপার শপ, বিভিন্নভাবে আপনি এখানে ছাড়তে পারেন। তো আমি এখন আপনাদের দেখানোর স্বার্থে এটা দিলাম। এখন আমি এই যে ক্রিয়েট যে অপশনটা আছে এটাতে আমি প্রেস করব। ক্রিয়েটে প্রেস করার পরে দেখেন যে লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে আমাদের কাছে নতুন একটা ইন্টারফেস চলে আসছে। তো আমি এখানে দেখেন যে এখানে দুইটা আছে, প্রমোট ইউর ব্রডকাস্ট অর সার্ভিস, আর একটা আছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। তা আমি ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স দিব। তো আমি এটাতে প্রেস করব। প্রেস করার পরে দেখেন এখানে কন্টিনিউ অপশনটা অন হয়ে গেছে। অন হওয়ার পরে আমি এখানে কন্টিনিউতে প্রেস করব। কন্টিনিউতে প্রেস করার পরে এখানে চাচ্ছে জেনারেল, বিও চাচ্ছে, আর হচ্ছে ওয়েবসাইট যে থাকে ওয়েবসাইট চাচ্ছে, আর হচ্ছে ইমেল নাম্বার চাচ্ছে, ফোন নাম্বার চাচ্ছে, লোকেশন চাচ্ছে। তো আমরা এটা পরেও দিতে পারি, আমরা পরেও এটা অ্যাড করে দিতে পারি। আপনার জীবন বৃত্তান্ত যদি কিছু থাকে, আপনি যদি কিছু লিখতে চান, আপনার ফ্যান্সদের সম্পর্কে যদি কিছু জানাতে চান, তো এই বিওতে আপনি এটা লিখতে পারেন। আর যদি না জানাতে চান আপনি অন্য কিছু লিখতে পারেন, সমস্যা নেই। আর ওয়েবসাইট যদি থাকে তাহলে আপনি ওয়েবসাইট দিয়ে দিবেন, আর ফোন নাম্বার অ্যাড করতে পারেন। তো এখানে আপনার লোকেশন, অ্যাড্রেস সব কিছু আপনি অ্যাড করতে পারেন। যদি না চান আপনি এখন স্কিপ করে এটা চলে যেতে পারেন। আপনি নেক্সটে প্রেস করে এর পেজটা
এই যে দেখেন এই পেজটা এখানে শো করতেছে। তো আপনি পেজটা এখন হচ্ছে ভিডিও ক্রিয়েটর যে পেজটা খুললাম, এটা আবার নেক্সটে আমি প্রেস করে আমি এখানে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে দেখেন যে আমার এখানে 1000 ফলোয়ার, 1000 বন্ধু যারা আমার ফেসবুক প্রোফাইলে আছে তাদেরকে আমি ইনভাইটেশন করতে পারবো। তো আমি এখানে যদি আমি এই অপশনটাতে প্রেস করার পরে দেখেন এখানে অটো সিলেক্ট হয়ে যাবে, অটো 1000 ফ্রেন্ড সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে সবার কাছে এটা ইনভাইটেশন যাবে। ইনভাইটেশন যাওয়ার পরে তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলে তারা আমার পেজের ফলোয়ার হিসেবে যোগ হবে। তো আমি নেক্সটে প্রেস করব। নেক্সটে প্রেস করার পরে দেখেন যে এখানে দেখাচ্ছে ইনভাইট আর ক্যান্সেল। তো আমি ইনভাইট করবো 1000 জনকে। তারপরে এখানে লেখা আসছে সি মোর সাজেশন। তো আমি যদি এটা দিতেও পারি নাও দিতে পারি, আমি এখানে আপনারা পরবর্তীতে দিতে পারবেন, সমস্যা নেই। এখানে আমি নেক্সটে প্রেস করে আমি এটা স্কিপ করে চলে যাব। তারপরে দেখেন এখানে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ। তো আপনি এটা অন করে দিতে পারেন। আর লেখা আছে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল। হ্যাঁ, এটা অন থাকবে, সমস্যা নেই। আপনি এখন নেক্সটে বা ডান, এখানে লেখা আছে ডানে প্রেস করে আপনি ডান করে দেবেন। তো ডান করার পরে দেখেন যে এখানে সুইচিং প্রোফাইল, আমার ফেসবুক প্রোফাইল যেটাতে অ্যাড ছিল সেটা সুইচ হয়ে এখন পেজ লগ ইন নিচ্ছে। তো দেখেন আমার এখানে পেজটা চলে আসছে। তো এখানে লেখা আসছে স্টার্ট ট্যুর। আপনি এখানে চাইলে ট্যুর দিতেও পারেন নাও দিতে পারেন। তো এটাতে আমি স্কিপ করে যাচ্ছি। তো আপনার প্রোফাইল পেজটা সুন্দর মতো খোলা হয়ে গেছে। আপনি চাইলে আপনার সেটিং যে কোনো সময় আপনি এখান থেকে পরিবর্তন করতে পারেন বা কিছু লিখতে পারেন, আপনার যেমন ইচ্ছা আপনি এটাই করতে পারেন। আবার চাইলে আপনি যে এখান থেকে দেখেন এই যে প্রোফাইল, এই যে ফটো, এটার উপর প্রেস করলে এটার উপর প্রেস করলে হচ্ছে আপনার প্রোফাইল পিকচারটা দিতে পারবেন। আর এটার উপর প্রেস করলে আপনার কভার যে ফটোটা আছে পিছনে ব্যাকগ্রাউন্ডে সেটা অ্যাড করতে পারবেন। তো আমরা এটা পরে অ্যাড করব, আপনারাও চাইলে আপনার পরে অ্যাড করতে পারেন, এখনও অ্যাড করে রাখতে পারেন। আপনি ওই যে অপশনগুলা আমাদের আগে দেখাইছিল, সেই অপশনগুলো যদি আপনি পরবর্তীতে অ্যাড করতে চান, আপনি এই 3 ডটের উপরে প্রেস করলে আপনার অপশন দেবে কতগুলো। এই অপশনের মধ্যে একটা আছে এডিট। এই এডিট অপশনে আপনি প্রেস করতে পারেন। এডিটে প্রেস করলে এখানে দেখেন যে আপনার প্রোফাইলে সব কিছু এখানে শো করবে। আপনি এই যে আপনার যে এখান থেকে এই যে এডিট অপশন, এটাতে প্রেস করলে আপনি এখানে আপনার হচ্ছে আপনার অ্যাড্রেস অ্যাড করতে পারবেন, আপনার ফোন নাম্বার অ্যাড করতে পারবেন, আপনার ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন। আর যদি আপনার সার্ভিস যদি কোনো কিছু লেখা থাকে আপনি এখানে অ্যাড সার্ভিস এরিয়া, মানে আপনি কোন এরিয়ার মধ্যে সার্ভিস দিতে যাচ্ছেন এটা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আপনারা চাইলে এখান থেকে সব কিছু অ্যাড করে নিতে পারবেন। তারপরে দিয়ে সেভ, তারপরে কত ঘন্টা সার্ভিস দিতে চান, তারপরে অ্যাড প্রাইস র্যাঙ্কস, তারপরে হচ্ছে অ্যাড সার্ভিস, এগুলো দিতে পারবেন। আপনি যদি ব্যবসায়িক কোনো ক্ষেত্রে পেজটা খুলে থাকেন, তো আপনি যদি এমনি ভিডিও করার জন্য বা কোনো ভিডিও ছাড়ার জন্য পেজটা খুলে থাকেন, তাহলে আপনি এটা দিয়েই সেভ দিয়ে দিতে পারেন। তো এখানে অ্যাড হয়ে যাবে। আর ডেসক্রিপশন লিখতে চাইলে যে বিওটা চাইলে আপনি এই যে অ্যাড অপশন, এই অ্যাড অপশনে প্রেস করলে আপনি এখানে আপনার ডেসক্রিপশনটা লিখতে পারবেন সুন্দর মতো। তো আমি এটা পরে লিখবো। আর এখান থেকে চাইলে এই যে প্রোফাইল পিকচারগুলো দিতে পারেন। তারপরে চাইলে অ্যাভাটারও সেট করতে পারেন, সেট করে দিতে পারেন। তো এইভাবেই আপনি সুন্দর মতো খুব সহজে আপনি একটা ফেসবুক প্রোফাইল এর অধীনে একটা পেজ খুলে নিতে পারেন। যদি আমার ভিডিওটা আপনাদের কোনো কাজে লেগে থাকে, ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা
অন করে রাখবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়।